রেন লিলি ফুলটা কি সুন্দর পাপড়ি মেলে বসেছে আর দেখতে কত সুন্দর লাগছে। আর এই দেখো আজকেও নিয়ে চলে এসেছি সাদা আর দুধে হালতা কালার একটু গোলাপির মধ্যে আবার ওই ফুলগুলো ছোট ছোট সুন্দর ফুলগুলো নিয়ে চলে এসেছি। এই ফুলগুলোও খুব মিষ্টি লাগছে দেখতে। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। ছটা পাপড়ি মেলে কি সুন্দর ফুলটা ফুটে রয়েছে, আমার তো কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। তোমরা সবাই জানো বন্ধুরা আমি কতটা ফুল ভালোবাসি। আর এই যে ছোট ছোট ফুলগুলো এনেছি, এর ওপর যখন ঝলমলিয়ে রোদটা পড়ে কি যে অপূর্ব লাগে বন্ধুরা, কালারগুলো যেন খুব ফুটে ওঠে, তখন এত সুন্দর লাগে। আর এই দেখো কাজ বেড়ে যাওয়া কাকে বলে। মঙ্গলবার দিন তো আমি আসিনি, আর এই যে বুধবার দিন এসছি আজকে। এই দেখো আমি তো জানি রেলিংগুলো এরকমই হবে, কারণ ওদের ঘরে কাজ হচ্ছিল, ওই কাজের পুরো দেওয়ালগুলো যে ঘষেছে তার পুরো ধুলো এগুলো পড়ে রয়েছে, তাই ওইগুলোকে আগে পরিষ্কার করতে হবে। ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে রেলিংগুলো ভালো করে মুছে নিলাম। আর মুছে নেওয়ার পর আর কি বলো তো, রেলিংয়ের তো ভাজে 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 ভাজেই সব গুঁড়োগুলো ঢুকে রয়েছে। রেলিংগুলো ভালো করে মুছে নিলাম, দরজাটা ভালো করে মুছে নিলাম, তারপর গাছগুলোতে জল দিয়ে নিলাম। কেন বলো তো বন্ধুরা, গাছগুলো আগে জল দিলাম কেন, আমি তো বারান্দাটা মুছবো। এবার বারান্দা মোছার পর যদি গাছে জল দিই আবার সেই জল নিচে পড়বে, আবার মুছতে হবে। এই জন্য গাছে জল দিয়ে তারপরে বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি। ঘরটা তো নিজেরই, তাহলে নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই তো সব থেকে বড় কথা। যে নিজের ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঘরের কোথাও নোংরা এক টুকরো একটুখানিও ঝুল এসব যেন না থাকে, ঘর সব সময় পরিষ্কার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখতে কত সুন্দর লাগে। তবেই না ঘরে বন্ধুরা লক্ষ্মীশ্রী আসে। লক্ষ্মীশ্রী কিন্তু এমনি এমনি আসে না বন্ধুরা। আজকে আমরা যদি নিজেরাই নোংরা থাকি, আমরা যদি মনে করি ঘরে ঝুল পড়ে রয়েছে, থাক পড়ে থাক ঝুল, আমি পরিষ্কার করব না। বারান্দাটা নোংরা হয়ে পড়ে রয়েছে, পড়ে থাক না। আমি গাছে জল দিচ্ছি, জল বারান্দায় পড়ে রয়েছে, পড়ে থাক না। আমি কোনো কিছু পরিষ্কার করব না। কিন্তু এইগুলো করলে কি ঘরে কখনো লক্ষ্মীশ্রী আসে? একদম না বন্ধুরা। তোমাদের সাথে কথা বলতে বলতে এক ফাঁকে দেখিয়ে নিলাম যে আমি কি কি সবজি আজকে বাজার থেকে নিয়ে এসেছি। তাই সব দিক থেকে চেষ্টা করি ঘরকে যেন পরিষ্কার আমি রাখতে পারি, কোনো দিকে যেন কোনো ধুলো বালি ময়লা না থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আমার ভাত করা হয়ে গেছে, আর দেখলেই তো তখন ভাত বসিয়েছিলাম। আর আমি একটু চাও খেয়ে নিয়েছি। লাউ শুক্তো করব তাই রাঁধুনি আর আদা বেটে নিয়েছি, আর একটু মাংস করব বলে মশলা করে নিয়েছি। আর ওখানে আলু পেঁয়াজ তেজপাতা একটু রসুন ওখানে কেটে রেখেছি। আর এখানে তো সবজির বাজারগুলোকে তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম। আর একটু আলু ভাজা করে নিয়েছি, মুড়ি দিয়ে একটু আলু ভাজা খাবো। ভোর 4টের সময় উঠে আমি একটু বারান্দায় বেরোই, তারপরে একটু ব্যায়ামগুলো সেরে নিই, কেন ব্যায়াম তো করতে হবে। ব্যায়াম না করলে কি করে হবে? তোমরা সবাই জানো বন্ধুরা আমার কোমরে কিন্তু ব্যথা হয় মাঝে মাঝে। আর এই যে এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, আস্তে আস্তে কিন্তু যত ঠান্ডা পড়বে ব্যথা বেদনা কিন্তু সবার ক্ষেত্রেই বেশি হবে। যাদের এরকম কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, এই যত ঠান্ডা পড়বে ব্যথাটাও কিন্তু বাড়ে। তাই আগে থেকেই কিন্তু সব দিক থেকে প্রস্তুতি নিতে হবে। তাই ব্যায়ামটা কিন্তু করা দরকার, আর তার সাথে হাঁটাটাও প্রয়োজন। তবে বন্ধুরা আমি তো অতটা হাঁটতে যাওয়ার সময় পাই না, কিন্তু ব্যায়ামটা করি। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখিয়ে দিলাম আমি কি কি রান্না করেছি, আর রান্নাগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবে। এইদিকে কিন্তু রান্নাঘরের কাজগুলোও সেরে নিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, এখনও অবধি পুজো দিইনি। রান্নাঘরে কাজ সেরে নিয়েছি, তার সাথে সাথে সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। আমি রোজ দুবেলা এভাবে করি সিঙ্কটাকে পরিষ্কার করি। এদিকে পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেল স্নান করে বন্ধুরা, আর এইদিকে হয়ে গেছে কিন্তু অনেক বেলা। বন্ধুরা এখনও তো আমি খাইনি, এইমাত্র পুজো দিয়ে উঠলাম, আজকে অনেক দেরি হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। 4টে তো বেজেই গেছে, কখন 4:30 বেজে গেছে বন্ধুরা। আমি নিচে গিয়ে ঠাকুরের জন্য ভোগের জল তুলে নিয়ে এলাম। আর এখন তো 5টা বাজতে বাজতেই পুরো অন্ধকার হয়ে যায়, আর তার জন্য তাড়াতাড়ি করে সন্ধেবাতিটাও আমি দিয়ে দিই। আর এখন যেহেতু দামোদর মাস চলছে, আগেই বলেছি এই দামোদর মাসে ব্রত আমার শাশুড়ি মা করে, আর তোমরা সেটা দেখেছো। আর তাই জন্য আমার শাশুড়ি মা যেহেতু কোনো জামা কাপড় এখন কাচবে না,
তাই আমি মাকে বারে বারে বলে এসেছি, তুমি যা শাড়ি পরার পরও আমাকে দিও, আমি সব কেচে কেচে দেবো। কিন্তু 2-3 দিন হয়েছে আমার কাছে ছিল 2টো শাড়ি, আমার কাচা হয়নি। তা আজকে এখন তো আমি সন্ধে দেবো, যেহেতু অন্ধকার হয়ে গেছে, এখন 5টা বাজলেই অন্ধকার হয়ে যায়, তাই আগে ভিজিয়ে রাখবো কাপড় দুটো, তারপরে সন্ধেবাতি দিয়ে চা খেয়ে তারপরে বন্ধুরা আমি ওইদিকে শাড়িটা কেচে নেব। তোমাদেরকে সবই বলছিলাম, ওই যে বাইরে মাইক বাজছে জোরে, ওই গান, আবার তো সেই গান ওইভাবে চলবে, তারপর কপিরাইট উঠে যায়। এই জন্য কী করেছি, আবার আমাকে অডিও দিতে হলো। এই জন্য কিছু করারও নেই, পুজোর সময় তো এইটা হবেই। তো বন্ধুরা আমি সব দিক থেকে ঘরে যেন লক্ষ্মীশ্রী বজায় থাকে, তার জন্য যা যা করার বন্ধুরা আমি সব দিক থেকে করতে থাকি। মোদ্দা কথা হলো বন্ধুরা, আমি একদম নিট ক্লিন খুব পছন্দ করি। আমার দরজার কড়িবর্গা থেকে শুরু করে খাট, তারপরে বিছানার চাদর থেকে শুরু করে ড্রেসিং টেবিলের কাজ থেকে শুরু করে আলমারি সব কিছু বন্ধুরা আমি চেষ্টা করি পরিষ্কার রাখা। এই যে বন্ধুরা এই 2টো শাড়ি দিয়েছে মা, আজকে এই 2টো শাড়ি ভিজিয়ে ধুয়ে দেব। তো বন্ধুরা এক এক করে সব কাজ আমি করতে থাকি একা হাতেই। এই ভোর 4টে থেকে উঠে, জানো তো বন্ধুরা অ্যালার্ম দিই, কিন্তু অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে যায়। উঠে দেখি কি 4:45 বাজে, কখনো দেখি 3:30 বাজছে। আবার একটু মাথাটা দিই, দেওয়ার পর বিছানায় মাথাটা দিই, কিছুতেই ঘুম আসে না, কেন জানি না, একটা অভ্যাসে হয়ে গেছে। বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন একটু রাধারানীর কীর্তন করব। বন্ধুরা এখন আমি যে বইটি পড়ছি না, এটা একটা কীর্তনের বই, আর এখন আমি রাধারানীর কীর্তনটাই আমি পড়ছি। আমাকে শাশুড়িমা বলে দিয়েছে দামোদর মাস যেহেতু পড়ে গেছে, এখন রাধারানীর গান করতে, রাধারানীর কীর্তন করতে। এই মাসটা তো তারই মাস, তাই ঈশ্বরের কাছে এতটুকুনি প্রার্থনা যেন সব কিছু ভালো হয়, সব কিছু মঙ্গলময় হয়, আর ঘরে যেন সর্বদা লক্ষ্মীশ্রী বজায় থাকে। যতটুকুনি যা আমার দ্বারা সম্ভব হয় ততটুকুনি করতে থাকি। সব দিক থেকে যেন মঙ্গলময় করো ভগবান, সব দিক থেকে ভালো করো তুমি। এইদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, আর একটু চা করে নিয়েছি, তাই চাটা একটু খেয়ে নেব। আর যেই কাজেতে নেমেছি সেই কাজে যেন সফলতা অর্জন করতে পারি। ওইদিকে বন্ধুরা কাপড় দুটো ধুয়ে দিচ্ছি, আর ওইদিকে একটু ফেনা ভাত বসিয়ে দিয়েছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। নতুন বন্ধুরা তাদের চ্যানেলগুলো মেনশন করো, আমাকে একটু সময় দিও, অবশ্যই গিয়ে ঘুরে আসবো, তবে 24টা ঘন্টা আমাকে একটু সময় দিও। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তাড়াতাড়ি করে কাজগুলো আমি সেরে নিচ্ছি। আর বন্ধুরা আমার পাশে যারা প্রথম থেকে ছিল, এখনও যারা যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কিন্তু আমাকে সেই ভুলটা ধরিয়ে দেবে। আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।